আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতু এবং আপনাদের উপর আল্লাহর শান্তি রহমত ও বরকত বর্ষিত হোক। উম, আজকের এই গভীর আলোচনায় আমরা দারুণ একটা বিষয় নিয়ে কথা বলবো। আচ্ছা, আপনি একটু কল্পনা করুন তো, মানে ধরুন সোশ্যাল মিডিয়ায় করা আপনার কোনো ব্যঙ্গাত্মক কমেন্ট কিংবা আপনার ব্যাংক হিস্ট্রি, এগুলোই যদি কোনোদিন আপনার বিরুদ্ধে সবচেয়ে বড় প্রমাণ হিসেবে দাঁড়ায়। বাপরে, এটা তো শুনতে একদম আধুনিক কোনো থ্রিলার মুভির প্লটের মতো লাগছে। হ্যাঁ, ঠিক তাই। কিন্তু অবাক করার বিষয় হল, আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে মক্কার সমাজকে ঠিক এরকমই একটা মনস্তাত্ত্বিক আয়নার সামনে দাঁড় করানো হয়েছিল। আজকে আমরা পবিত্র কোরআনের ১০ নম্বর পারার একটা সূরা, মানে সূরা আল হুমাজা নিয়ে একটা গভীর বিশ্লেষণে যাচ্ছি। রাইট, মাত্র ৯টি আয়াতের একটা ছোট্ট সূরা, কিন্তু এর ভেতরে মানুষের চরিত্র হনন, মানে অন্যকে ছোট করা আর সম্পদের প্রতি অন্ধমোহ নিয়ে যে ব্যবচ্ছেদ করা হয়েছে, সেটা রীতিমতো শিহরণ জ্বালানো। একদম। আর আমরা আজকে ধ্রুপদী পণ্ডিত, যেমন ধরুন আল তাবারি বা ইবনে কাসিরের ব্যাখ্যার সাথে আধুনিক স্কলারদের বিশ্লেষণও মেলাব। উদ্দেশ্য হলো এই সূরা থেকে আমরা আসলে আমাদের জীবন গঠনের জন্য কি শিক্ষা পেতে পারি সেটা বের করে আনা। হ্যাঁ, কারণ এই আয়নাটা আসলে সব যুগের মানুষের জন্যই প্রাসঙ্গিক। আমরা যদি নোমান আলী খান বা সৈয়দ কুতুবের মতো আধুনিক চিন্তাবিদদের বিশ্লেষণ দেখি, তাহলে বুঝব এটা শুধু মরুভূমির কোনো পুরনো গল্প নয়। রাইট। আজ আমরা যাকে সমাজ থেকে কাউকে বয়কট করার প্রবণতা বলি বা জনসম্মুখে কাউকে হেয় করার সংস্কৃতি বলি, সেটার পেছনের মূল মনস্তত্ত্বটাই এই সূরায় খুব স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। আচ্ছা, এই মনস্তত্ত্বটা বোঝার জন্য আমাদের তো একটু পেছনের প্রেক্ষাপটে যাওয়া দরকার, তাই না? মানে ইতিহাস তো বলছে যে এই কথাগুলো যখন নাজিল হচ্ছিল তখন মক্কার পরিস্থিতি খুব একটা স্বাভাবিক ছিল না। একদমই না। সময়টা ছিল আনুমানিক ৬১৪ থেকে ৬১৬ খ্রিস্টাব্দের দিকে। মক্কায় তখন যারা নতুন বিশ্বাস গ্রহণ করেছিল, সেই ছোট দলটা চরম শারীরিক আর মানসিক নির্যাতনের শিকার হচ্ছিল। আর এই নির্যাতনের পেছনে ছিল সমাজের সেই অভিজাত শ্রেণীটা, যাদের হাতে আসলে অগাধ সম্পদ আর ক্ষমতা ছিল। এটা তো আসবাবুন আন্নুজুল বা নাজিল হওয়ার প্রেক্ষাপট, তাই না? হ্যাঁ, ঠিক বলেছেন। প্রাচীন পণ্ডিতদের বর্ণনায় আমরা দেখি এই আচরণগুলোর পেছনে নির্দিষ্ট কিছু প্রভাবশালী নেতার নাম উঠে এসেছে। যেমন আল তাবারি বলছেন আল ওয়ালিদ ইবনে আল মুঘিরার কথা। ও আচ্ছা। আবার অন্যান্য বর্ণনায় উমাইয়া ইবনে খালাফ কিংবা আল আখনাসের নামও পাওয়া যায়। এরা ছিল সেই উঁচু স্তরের মানুষ যারা নিজেদের ক্ষমতার দম্ভে সাধারণ মানুষকে প্রতিনিয়ত উপহাস করত। কিন্তু এখানে আমার একটা খটকা লাগছে। ইতিহাসবিদরা যদি নির্দিষ্ট কয়েকজনের নামই বলে থাকেন, তাহলে এটা তো শুধু ওই নির্দিষ্ট কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে একটা ঐতিহাসিক অভিযোগ হয়ে গেল। মানে এর সাথে আজকের যুগের আধুনিক মানুষের আসলে কি সম্পর্ক থাকতে পারে? খুব সুন্দর একটা পয়েন্ট তুলেছেন। তাফসির বা কোরআন ব্যাখ্যার একটা খুব মৌলিক নীতি আছে। আরবিতে একে বলে আল ইব্রাহবি উমুম আল্লাফস, মানে হল শিক্ষাটা নিতে হবে শব্দের ব্যাপকতা থেকে, কেবল নির্দিষ্ট কোনো ঘটনার গণ্ডি থেকে নয়। তার মানে বিষয়টা শুধু নির্দিষ্ট কোনো ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকছে না। একদমই না। সূরার শুরুতেই একটা শব্দ ব্যবহার করা হয়েছে, লিকুল্লি, যার অর্থ প্রত্যেক। অর্থাৎ আল ওয়ালিদ হয়তো সেই ৭ম শতাব্দীর একটা উদাহরণ ছিল মাত্র। বুঝতে পারছি। কিন্তু এই সতর্কতা সর্বকালের, এমন প্রত্যেকটা মানুষের জন্যই প্রযোজ্য, যার ভেতরে এই ধ্বংসাত্মক মানসিকতাগুলো আছে। সৈয়দ কুতুব বিষয়টা খুব চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন। আচ্ছা, উনি কি বলেছেন এই বিষয়ে? উনি দেখিয়েছেন যে মানুষের যখন অগাধ সম্পদ আর ক্ষমতা চলে আসে, তখন তারা একটা মনস্তাত্ত্বিক বিভ্রমের শিকার হয়। তারা অবচেতনভাবে ভাবতে শুরু করে যে সাধারণ নৈতিকতার নিয়মকানুন হয়তো তাদের জন্য প্রযোজ্য নয়। মানে সম্পদ তাদের চারপাশে একটা অদৃশ্য দেয়াল তৈরি করে দেয়, আর তারা নিজেদের একেবারে ধরাছোঁয়ার বাইরে মনে করতে শুরু করে। একদম ঠিক। আর এই অহংকার থেকেই মূলত অন্যকে ছোট করার প্রবণতা শুরু হয়। রাইট। আর সূরার একেবারে শুরুতেই এই আচরণের উপর একটা বিশাল ধাক্কা দেওয়া হয়েছে। প্রথম আয়াতেই বলা হয়েছে, ওয়াইলুন লিকুল্লি হুমাজাতেল লুমাজা, যার অনুবাদ করা হয় দুর্ভোগ প্রত্যেক পশ্চাতে ও সম্মুখে নিন্দাকারীর। হ্যাঁ, এই যে ওয়াইল শব্দটা ব্যবহার করা হলো,
এটা আসলে কতটা তীব্র? ধ্রুপদী পণ্ডিতদের মতে ওয়াইল হল জাহান্নামের এমন একটা ভয়ঙ্কর উপত্যকা যা চূড়ান্ত পর্যায়ের পাপীদের জন্য নির্ধারিত। মানে ভাষাতাত্ত্বিক দিক থেকে এটা হলো সম্পূর্ণ ধ্বংস এবং চরম হতাশার প্রতীক। বাপরে! আধুনিক ভাষাবিদরা একে আরও গভীরভাবে দেখেছেন। তাদের মতে এটা হলো নির্যাতিতদের পক্ষে স্বয়ং স্রষ্টার একটা অকাট্য অবস্থান। মানে বিষয়টা এমন যে সমাজে দুর্বল মানুষকে যখন উপহাস করা হয় তখন হয়তো তার পক্ষে কথা বলার কেউ থাকে না। একদম। তখন এই ওয়াইল শব্দটা দিয়ে স্রষ্টা যেন ঘোষণা করছেন যে ওই অসহায় মানুষটার সম্মান রক্ষার দায়িত্ব তিনি নিজেই নিচ্ছেন, আর অত্যাচারীর বিরুদ্ধে চূড়ান্ত ধ্বংসের ঘোষণা দিচ্ছেন। কিন্তু শুধু একটা তাচ্ছিল্য বা নিন্দার জন্য এত বড় শাস্তির কথা কেন বলা হচ্ছে? মানে এটা তো কোনো খুন বা ডাকাতির মতো বড় অপরাধ নয়। মানুষ তো প্রতিনিয়তই একে অপরের পেছনে কথা বলে, তাই না? এখানেই আসলে ইসলামে মানুষের সম্মান বা ঈর্দ রক্ষার কনসেপ্টটা আমাদের বুঝতে হবে। ইসলামী আইনে মানুষের জীবন আর সম্পদের মতোই তার আত্মসম্মান অত্যন্ত পবিত্র একটা বিষয়। আচ্ছা। উদ্দেশ্যমূলকভাবে কাউকে মনস্তাত্ত্বিক আঘাত দেওয়া বা সমাজে তাকে ছোট করা এগুলো কোনো সাধারণ ভুল নয়। এগুলোকে সরাসরি মহাপাপ বা কবিরা গুনাহ হিসেবে গণ্য করা হয়। তার মানে মানসিক আঘাত শারীরিক আঘাতের চেয়ে কোনো অংশে কম নয়। একদমই তাই। কারণ শারীরিক আঘাত তো একসময় শুকিয়ে যায়, কিন্তু সামাজিক অপমানের ক্ষত মানুষের ভেতরে আজীবন থেকে যায়। রাইট। আর এই আঘাত করার ধরনটা বোঝানোর জন্যই আয়াতে দুটো খুব অদ্ভুত শব্দ ব্যবহার করা হয়েছে, হুমাজা এবং লুমাজা। এই দুটোর মধ্যে আসলে পার্থক্যটা কোথায়? শব্দ দুটোর গঠন এসছে আরবি ব্যাকরণের ফুয়ালা কাঠামো থেকে। এই কাঠামোর একটা বৈশিষ্ট্য হল এটা এমন কোনো কাজকে বোঝায় যা কেউ বারবার করে, মানে যা তার অভ্যাসে পরিণত হয়েছে। ও, তার মানে এরা ভুল করে একবার কাউকে অপমান করে এমন নয়, বরং অন্যকে হেয় করাটাই এদের চরিত্র। ঠিক ধরেছেন। ইবনে কাসির এবং মুজাহিদের মতে হুমাজা হল মূলত শারীরিক অঙ্গভঙ্গির মাধ্যমে বিদ্রূপ করা। যেমন ধরুন, আর চোখে তাকানো, কাউকে দেখে তাচ্ছিন্যের হাসি দেওয়া বা ইশারায় কাউকে ছোট করা। আচ্ছা, আর লুমাজা? অন্যদিকে লুমাজা হল সরাসরি মুখের কথায় কাউকে অপমান করা, গালমন্দ করা বা আড়ালে কুৎসা রটানো। তার মানে হুমাজা হলো আমাদের শারীরিক প্রকাশ আর লুমাজা হলো আমাদের ভাষার ব্যবহার। আমি এই শব্দ দুটোর রুট অর্থ ঘাটতে গিয়ে খুব চমকপ্রদ একটা তথ্য পেলাম। কি সেটা? হুমাজা শব্দটার মূল অর্থ নাকি কোনো ধারালো বস্তু দিয়ে খোঁচা দেওয়া, যেমন ধরুন ঘোড়াকে ছোটানোর জন্য আঘাত করা হয়। এই রূপকটা তো রীতিমতো ভয়ঙ্কর। একদমই তাই। এটা মানুষের মনে ইচ্ছাকৃতভাবে ব্যথা দেওয়ার একটা নিখুঁত রূপক। সরাসরি কাউকে গালি দেওয়ার চেয়ে এই ধরনের সূক্ষ্ম খোঁচা অনেক বেশি যন্ত্রণাদায়ক হতে পারে। এই জায়গাটাতে এসে বর্তমান ডিজিটাল যুগের কথা খুব মনে পড়ছে। এই হুমাজা আর লুমাজা তো এখন আমাদের প্রতিদিনের বিনোদনের অংশে পরিণত হয়েছে। হ্যাঁ, দুর্ভাগ্যজনকভাবে এটাই সত্যি। সোশ্যাল মিডিয়ায় কাউকে নিয়ে ট্রোল করা বা মিম বানানো, কমেন্ট বক্সে একটা ব্যঙ্গাত্মক ইমোজি দেওয়া, এগুলো তো আমরা প্রতিনিয়তই দেখছি। কেউ হয়তো ভাবছে সে তো সরাসরি কাউকে গালি দিচ্ছে না, শুধু একটা হাসির রিয়্যাক্ট দিচ্ছে। এত ছোট একটা কাজও কি ওই ধারালো বস্তু দিয়ে খোঁচা দেওয়ার সমতুল্য হতে পারে? অবশ্যই পারে। কারণ ওই ব্যঙ্গাত্মক ইমোজি বা তাচ্ছিল্যের হাসিটার পেছনের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হল অপর মানুষের আত্মসম্মানে আঘাত করা আর নিজেকে তার চেয়ে শ্রেষ্ঠ প্রমাণ করা। রাইট। আধুনিক সমাজতাত্ত্বিক বিশ্লেষণেও দেখা যায় ইন্টারনেট আর সামাজিক যোগাযোগ মাধ্যম এই চরিত্র হননের মাত্রাকে বহু গুণ বাড়িয়ে দিয়েছে। এখানে আমি একটা হাদিসের কথা স্মরণ করতে পারি। নাবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জিজ্ঞেস করেছিলেন, তোমরা কি জানো গীবত কি? হ্যাঁ, খুব বিখ্যাত একটা হাদিস। সাহাবীরা তখন উত্তর দিয়েছিলেন, তোমার ভাইয়ের সম্পর্কে এমন কিছু বলা যা সে অপছন্দ করে। তখন আবার প্রশ্ন করা হলো, আমি যা বলছি তা যদি সত্যিই তার মধ্যে থাকে? তখন উত্তর দেওয়া হলো, যদি সত্যিই থাকে তবেই তো সেটা গীবত, আর যদি না থাকে তবে সেটা মিথ্যা অপবাদ। একদম। এখান থেকেই আমরা এই সূরার প্রথম জীবন গঠনে মূলক শিক্ষাটা পাই, আর তা হল জ্ঞানীসুলভ নীরবতা বজায় রাখা। দারুণ বলেছেন। তো আমরা বাহ্যিক আচরণগুলো দেখলাম কিভাবে মানুষ অঙ্গভঙ্গি বা কথার মাধ্যমে অন্যকে আঘাত করে, কিন্তু মানুষ আসলে এমনটা কেন করে? এর পেছনের চালিকা শক্তি কি? যে অর্থ সঞ্চিত করে ও তা বারবার গণনা করে। হঠাৎ করে সামাজিক অপরাধের আলোচনা থেকে সরে গিয়ে সম্পদের কথা কেন আসছে?
কারণ এটাই হলো রোগের মূল শিকড়। মানুষের চরিত্র হনন বা অন্যকে ছোট করার যে প্রবণতা, তা আসলে একটা বাহ্যিক লক্ষণ মাত্র। এর জন্ম হয় মানুষের ভেতরের অহংকার থেকে। বুঝতে পারছি। আর এই অহংকারকে প্রতিনিয়ত খাবার যোগায় তার জমিয়ে রাখা সম্পদ। আয়াতে দুটো শব্দ আছে, জামাআ মানে সংগ্রহ করা, আর আদ্দাদা মানে বারবার গোনা। এটা কোনো সাধারণ সঞ্চয় নয়, এটা একটা চরম মানসিক অবসেশন। কিন্তু ভবিষ্যৎ সুরক্ষার জন্য তো সবাইকে কিছু না কিছু সঞ্চয় করতে হয়। ইসলাম তো হালাল উপার্জনকে নিষিদ্ধ করেনি। না, একদমই না। তাহলে কখন একটা সাধারণ সঞ্চয় এই মানসিক ব্যাধি বা অবসেশনে পরিণত হয়? লাইনটা আসলে কোথায় টানা হচ্ছে? সম্পদ যখন সমাজের কল্যাণে ব্যবহৃত হয় প্রবাহমান নদীর মতো, অর্থনীতিতে সঞ্চালিত হয়, তখন তা আশীর্বাদ। রাইট। কিন্তু সমস্যা শুরু হয় তখন যখন মানুষ সম্পদকে কেবল নিজের ক্ষমতা প্রদর্শনের হাতিয়ার হিসেবে আটকে রাখে। ফখরুদ্দিন আর রাজি তার তাফসিরে এই মানসিকতাকে এক প্রকার সূক্ষ্ম নাস্তিকতা বা প্রচ্ছন্ন শির্ক বলেছেন। সূক্ষ্ম নাস্তিকতা কেন? কারণ এই ব্যক্তি স্রষ্টার উপর ভরসা করার বদলে নিজের ব্যাংক ব্যালেন্সের সংখ্যার উপর পুরোপুরি নির্ভর করতে শুরু করেছে। বাপরে, এটাকে আমার একটা ভিডিও গেমের মতো মনে হচ্ছে। মানে গেমে যেমন আমরা পয়েন্ট জমাই, এক লেভেল থেকে আরেক লেভেলে যাই আর ভাবি আমরা খুব শক্তিশালী হয়ে উঠছি। একদম চমৎকার একটা উপমা দিয়েছেন। কিন্তু গেমটা বন্ধ হয়ে গেলেই তো ওই পয়েন্টের আর বাস্তব পৃথিবীতে কোনো মূল্যই থাকে না। আর এই বিভ্রমটাই হল মানুষের সবচেয়ে বড় ট্র্যাজেডি। ঠিক এই মনস্তত্ত্বটার কথাই পরের অংশে বলা হয়েছে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ, অর্থাৎ সে ধারণা করে যে তার অর্থ তাকে অমর করে রাখবে। হ্যাঁ, অমরত্বের বিভ্রম। সৈয়দ কুতুব আর ইবনে কাইয়েম এই মনস্তত্ত্বের খুব চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। মানুষের হৃদয়ে একটা বিশাল শূন্যতা রয়েছে। মানুষ ভাবে ব্যাংকে যত বেশি সম্পদ যোগ হবে, ভেতরের ওই শূন্যতা তত দ্রুত পূরণ হবে। কিন্তু জাগতিক সম্পদ দিয়ে তো এই আত্মিক শূন্যতা কখনোই মেটে না। একদমই না। এই শূন্যতা কেবল সৃষ্টার ভালোবাসাতেই পূর্ণ হওয়া সম্ভব। তাহলে এখান থেকে আমাদের জন্য শিক্ষা হল সম্পদের একটা আত্মিক হিসাব নিকাশ করা। নিজেকে প্রশ্ন করা প্রয়োজন, আমি কি সম্পদ পরিচালনা করছি নাকি সম্পদ আমাকে পরিচালনা করছে? ঠিক। অর্থকে হতে হবে একটা প্রবাহমান নদীর মতো, যা সমাজের কল্যাণে ছড়িয়ে পড়বে, এমন কোনো বদ্ধ জলাশয় নয় যা কেবল অহংকারের জন্ম দেয়। দারুণ। আমরা যদি এই মনস্তাত্ত্বিক বিশ্লেষণের পর একটু সামনের দিকে এগোই, তাহলে দেখব অহংকারের চরম পরিণতির দৃশ্যটা কিভাবে ফুটে উঠেছে। বলা হচ্ছে কাল্লা লায়ুম বাজান্না ফিল হুতামা, অর্থাৎ কখনোই না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে পিষ্টকারী জাহান্নামে। হ্যাঁ, এই যে নাবজ বা নিক্ষিপ্ত হওয়ার কথা বলা হলো, এর ভেতরে একটা অদ্ভুত ধরনের তাচ্ছিল্য লুকিয়ে আছে, তাই না? একদম তাই। নাফস শব্দটির আবিধানিক অর্থ হল এমন কোনো কিছু ছুঁড়ে ফেলা যার কোনো মূল্য নেই, ঠিক যেমন আমরা ডাস্টবিনে ছেঁড়া কাগজ বা আবর্জনা ছুঁড়ে ফেলি। এটা তো এক ধরনের কাব্যিক ন্যায়বিচারের নিখুঁত উদাহরণ। একটু কল্পনা করলে দৃশ্যটা বেশ ভয়ঙ্কর লাগে। সত্যি তাই। যে ব্যক্তি দুনিয়ার সম্পদের গরমে নিজেকে ধরাছোঁয়ার বাইরে মনে করত, ক্ষমতাহীন মানুষদের রাস্তার ময়লার মতো তুচ্ছ তাচ্ছিল্য করত, চূড়ান্ত বিচারের দিন তাকেই ঠিক একইভাবে একটা মূল্যহীন আবর্জনা হিসাবে ছুঁড়ে ফেলা হচ্ছে। আর কোথায় ছুঁড়ে ফেলা হচ্ছে? আল হুতামাতে। এই হুতামা জিনিসটা আসলে কি? হুতামা শব্দের মূল অর্থ হল এমন কিছু যা সব কিছুকে গুড়িয়ে দেয় বা পিষে ফেলে। বাপরে! অহংকারী ব্যক্তি দুনিয়ায় তার কথা আর কাজের মাধ্যমে মানুষের সম্মানকে যেভাবে গুড়িয়ে দিয়েছিল, হুতামা ঠিক সেভাবেই তার সেই অহংকার আর অস্তিত্বকে পিষে ফেলবে। এটা কেবল কোনো শারীরিক শাস্তি নয়, এটা মানুষের অহংবোধের চূড়ান্ত পতন। এর পরের বর্ণনাগুলো তো আরও অনেক বেশি রূপক আর একই সাথে গায়ে কাটা দেওয়ার মতো। বলা হচ্ছে ওয়ামা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল নোকাদা আল্লাতি তাত্তালিউ আলাল আফঈদা। অর্থ হল, তুমি কি জানো পিষ্টকারী জাহান্নাম কি? ওটা আল্লাহর প্রজ্জ্বলিত আগুন যা হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে। আচ্ছা, সাধারণত তো বলা হয় জাহান্নামের আগুন, কিন্তু এখানে সরাসরি আল্লাহর আগুন বা নারুল্লাহ বলা হলো কেন? তাফসির কারকগণ এই বিষয়টাকে খুব গুরুত্বের সাথে দেখেছেন। পুরো কোরআনে শাস্তির আগুনকে সরাসরি স্রষ্টার নিজের সাথে যুক্ত করে কেবল এখানেই উল্লেখ করা হয়েছে। ও তাই নাকি? হ্যাঁ, এটা কোনো সাধারণ আগুন নয়, এটা হল সৃষ্টার বিশুদ্ধ ক্রোধের প্রতীক।
যারা দুনিয়ায় দুর্বল আর মজলুমদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছিল। এই আগুন বিশেষভাবে প্রজ্বলিত করা হয়েছে সেই নির্যাতিতদের সম্মান রক্ষার এক ঐশিক প্রতিশোধ হিসেবে। কিন্তু এখানে আমার একটা সূক্ষ্ম প্রশ্ন আছে, মানে একটা অসঙ্গতি চোখে পড়ছে আর কি। বলুন। শাস্তিটা আক্রমণ করছে সরাসরি আল আফিদা বা হৃদয়কে, কিন্তু ওই ব্যক্তির মূল পাপগুলো তো করা হয়েছিল তার মুখ দিয়ে যখন সে গীবত করত, আর হাত দিয়ে যখন সে সম্পদ জমিয়ে রাখত। তাহলে শাস্তিটা হাত বা মুখকে টার্গেট না করে সরাসরি হৃৎপিণ্ড বা অন্তরকে কেন লক্ষ্য করছে? এখানেই এই সূরার সবচেয়ে চমকপ্রদ আধ্যাত্মিক আর মনস্তাত্ত্বিক দিকটা লুকিয়ে আছে। ইবনে তাইমিয়ার একটা অসাধারণ যৌক্তিক ব্যাখ্যা দিয়েছেন। আচ্ছা। উনি বলছেন, মানুষের অন্তর বা হৃদয় হল পুরো শরীরের রাজা, আর অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ হল তার অনুগত প্রজা। এই যে হাত দিয়ে অন্ধের মতো সম্পদ জমানো আর মুখ দিয়ে অন্যকে তাচ্ছিল্য করা, এগুলো কেবল রোগের বাহ্যিক লক্ষণ ছিল। ও, বুঝতে পেরেছি। তার মানে মূল রোগটা ছিল তার অন্তরে। একদম। অন্তরটাই অহংকার, অন্যের প্রতি ঘৃণা আর সম্পদের লোভে শক্ত পাথরে পরিণত হয়েছিল, যেখান থেকে সমস্যার উৎপত্তি ঠিক সেই মূল শেকড় পাকেই আক্রমণ করা হচ্ছে। বাপরে, কি গভীর একটা পয়েন্ট। এই আগুনের একটা অদ্ভুত বৈশিষ্ট্য হল এটা শরীর ভেদ করে সরাসরি মানুষের চেতনা বা অন্তরে গিয়ে আঘাত করবে, কিন্তু মানুষটা তখনও পুরোপুরি সজাগ থাকবে। এটা তো ভয়ঙ্কর। হ্যাঁ, ইবনে রজব তো বলেছেন, মানুষের জন্য দুনিয়ার সবচেয়ে বড় শাস্তি হল একটা কঠিন অন্তর। তাই এখান থেকে আমাদের জন্য অন্যতম বড় একটা শিক্ষা হল নিজের আত্মাকে পরিশুদ্ধ রাখা। রাইট। অন্তরকে সবসময় নরম আর বিনয়ী রাখতে হবে, কারণ দুনিয়ায় যে অন্তর অহংকারে শক্ত হয়ে গেছে, পরকালে আল্লাহর আগুন তাকে গলিয়ে দেওয়ার জন্য তৈরি। আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এই শাস্তির স্থায়িত্ব বোঝাতে গিয়ে বলা হয়েছে, ইন্নাহা আলাইহিম মুসাদ্দাতা ফি আমাদিন মুমাদ্দাদা, অর্থাৎ নিশ্চয়ই তা তাদের ওপর আবদ্ধ করে দেয়া হবে দীর্ঘায়িত স্তম্ভসমূহে। এই যে আবদ্ধ করে দেওয়া বা মুসাদাহা শব্দটা, এটা কতটা চূড়ান্ত? মুসাদাহা মানে হল এমনভাবে চারদিক থেকে সিল করে দেওয়া যেন তিল পরিমাণ বাতাসও ঢুকতে বা বের হতে না পারে। এটা চরম আবদ্ধতা বা ক্লাস্ট্রোফোবিয়ার এক ভয়াবহ আতঙ্ক তৈরি করবে। একবার প্রবেশ করার পর দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে। এখানেও কিন্তু চরম একটা বৈপরীত্য আছে। একটু গভীরভাবে চিন্তা করলেই বোঝা যায়, দুনিয়ায় এই মানুষটার অগাধ সম্পদ তাকে অসীম স্বাধীনতা দিয়েছিল। ঠিক বলেছেন। সে ভেবেছিল টাকা থাকলে সে যে কোনো জায়গা থেকে পার পেয়ে যাবে। দুনিয়ায় গরিবদের থেকে নিজেদের আলাদা রাখার জন্য তারা বড় বড় দেয়াল তুলেছিল। আর এখন সেই অহংকারের কারণেই তাকে অনন্ত বন্দিদশা বরণ করতে হচ্ছে। আর এই যে দীর্ঘায়িত স্তম্ভ বা আমাদিম মোমাদাদাহা বলা হলো, এটার মানে কি? তাফসীরকারকদের বর্ণনায় এই দীর্ঘায়িত স্তম্ভে নিয়ে বিভিন্ন মত আছে। কেউ বলেছেন এগুলো হলো বিশাল লোহার চেন, আবার আলতাবারি এবং ফখরুদ্দিন আর রাজির মতে এগুলো হলো সেই বিশাল দরজার তালা বা বোল্ট, যা দিয়ে বের হবার পথ চিরতরে আটকে দেওয়া হবে। ওই যে দেয়ালের কথা বলছিলাম, মনে হচ্ছে সেই দেয়ালগুলোই আগুনের স্তম্ভ হয়ে আটকে রাখবে। একদম। তাদের সম্পদের অহংকার তাদের চারপাশে যে অদৃশ্য দেয়াল তুলেছিল, পরকালে সেটাই দৃশ্যমান আগুনের স্তম্ভ হয়ে চিরস্থায়ী কারাগারে পরিণত হয়েছে। সত্যি বলতে কি, মাত্র ৯টি আয়াতের একটা সূরা কিভাবে মানুষের সম্পূর্ণ মনস্তত্ত্ব, সম্পদের মোহ আর তার চূড়ান্ত পরিণতিকে এতটা নিখুঁতভাবে ব্যবচ্ছেদ করতে পারে, তা না পড়লে বিশ্বাস করা কঠিন। ঠিক তাই। যদি পুরো আলোচনাটাকে আমরা একত্রিত করি, তাহলে মূল বিষয়টা কি দাঁড়ায়? আমরা যদি সবগুলোকে এক সুতোয় গাঁথি, তাহলে এই সূরা থেকে আমরা পাপের একটা অশুভ ত্রিমাত্রিক রূপ দেখতে পাই। মানে অশুভত্রয়ী আর কি। হ্যাঁ, প্রথমত একটা অহংকারী অন্তর, যা সম্পদের কারণে নিজেকে অমর ভাবতে শুরু করে। দ্বিতীয়ত সেই অহংকার থেকে জন্ম নেওয়া সম্পদের প্রতি অন্ধ মোহ। আর তৃতীয়ত মানুষের সম্মানহানি করা জিহ্বা, যা কথায় ও ইশারায় অন্যকে ধ্বংস করে। রাইট। এই তিনটা বিষয় একে অপরের সাথে ওতপ্রোতভাবে যুক্ত। সম্পদ থাকাটা কোনো অপরাধ নয়, যদি তা মানুষের কল্যাণে ব্যবহার করা হয়। কিন্তু যখন তা মানুষকে মানুষের মর্যাদা থেকে নিচে নামিয়ে দেয়, তখনই তা হুতামাহর জ্বালানিতে পরিণত হয়। দারুণ একটা সামারি করলেন।
আজকের এই চিন্তা জাগা নিয়ে আলোচনা আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। তবে যাওয়ার আগে আমাদের সবার জন্যই একটা চূড়ান্ত ভাবনার খোরাক থেকে যায়। অবশ্যই। আমরা যদি একটু চোখ বন্ধ করে কল্পনা করি, আমাদের ব্যাংক স্টেটমেন্ট আর ইন্টারনেট ব্রাউজিং হিস্ট্রি যদি হাসরের ময়দানে আমাদেরই কাজের প্রমাণ হিসেবে পেশ করা হয়, তবে সেগুলো কি প্রমাণ করবে? সত্যি ভাবার মতো একটা প্রশ্ন। সেগুলো কি প্রমাণ করবে যে আমরা সম্পদের সঠিক রক্ষক এবং মানুষের সম্মানের প্রহরী ছিলাম? নাকি প্রমাণ করবে যে আমরা নিজের অজান্তেই সূরা হুমাজার সেই ভয়াবহ ফাঁদে পা দিয়েছি? এই উত্তরগুলো আমাদের নিজেদেরকেই খুঁজে বের করতে হবে। জাযাকাল্লাহ খায়ের। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন আমাদের কথা শোনার জন্য, আপনার মূল্যবান সময় ব্যয় করার জন্য।